এখন সব ধ্বংস হয়ে যাবে। তুমি নিশ্চিত ওটা ইউএফওই ছিল? এছাড়া আর কি হতে পারে মামা? যেমন স্পেস জাঙ্ক, অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড তো মনে হয় চিনি, কিন্তু স্পেস জাঙ্ক আবার কি? ফাইনালি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম স্পেস লিফটটা কবে দেখাবো। আসো আসো। ও উই, স্পেস লিফট! তাড়াতাড়ি কাঁঠাল, এত বছর পরেও আমি বেশ এক্সাইটেড হয়ে যাই যখনই স্পেসে যাওয়ার কথা ওঠে। মামা, তুমি কি অ্যাস্ট্রোনট? অনেকটাই। আর আজ থেকে তুমিও হয়ে যাবে কাঁঠাল। মামা, এগুলো কি? আবর্জনা কাঁঠাল, সবই মানুষের তৈরি। কিন্তু মানুষ তো মহাকাশে থাকে না, এই সব আবর্জনা এত উপরে কিভাবে এলো মামা? গুড কোয়েশ্চেন। চলো আরো উপরে গিয়ে দেখাচ্ছি। আমরা মহাকাশে একের পর এক রকেট পাঠাচ্ছি। মাঝে মাঝে তাতে থাকে রোবট, মাঝে মাঝে অ্যাস্ট্রোনট, তবে সবচেয়ে কমন হচ্ছে স্যাটেলাইট। এই রকেটগুলো যখন মহাকাশে আসে তখন যেই সব অংশগুলোর আর দরকার নেই সেগুলোকে পেছনে ফেলে আসে। কেন? কারণ এখন এগুলোর আর দরকার নেই। ফেলে দেওয়া এই অংশগুলোই হয়ে যায় মহাকাশের আবর্জনা বা স্পেস জাঙ্ক। তারপর এসব আবর্জনা মহাকাশে ঘুরতে ঘুরতে একে অপরের সাথে ধাক্কা খেয়ে কোটি কোটি ছোট কণায় পরিণত হয়। তারপর এগুলো ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে বছরের পর বছর। এতে আমাদের কোনো সমস্যা হয়? অবশ্যই। আমাদের মাটি, পানি আর বায়ু দূষণের মতো এটাও একটা দূষণ। এর জন্য আমাদের মহাকাশ ভ্রমণ এখন আর আগের মতো নিরাপদ নয়। মামা, আমি বড় হয়ে মহাকাশের ময়লাওয়ালা হব। তাহলে অনেক অঙ্ক করা লাগবে কাঁঠাল। কি? ময়লার সাথে অঙ্কের কি সম্পর্ক? আছে আছে কি? আছে, পরে বলবো। না, এখনই বলো মামা। আরে না, না না, বলো না। বলছি বলছি